কাকন নদীর সুনির্দিষ্ট সীমানাকে অবৈধভাবে যে স্থাপনার বিষয়গুলো, এই বিষয়গুলো অনেক ক্ষেত্রে বালু ফেলে অনেক জায়গায়, যে জায়গা নিজের না, যেটা নাকি খাস বা সরকারি বা বিভক্তিত, এটাকে লেওয়াজ করে মেনটেন করে যে ভরাট করে দখলের প্রচেষ্টা, এই দখল থেকে উচ্ছেদ করা। এই কাকন নদীর পলি যে কি পরিমাণ, এটা বোঝানোর জন্য জাস্ট এখানে নামার পরে সাথে সাথে এখানে দেখেন অবস্থা কি পরিমাণ, মানে এটা কিন্তু ধানের ক্ষেত আর ওইখানে হচ্ছে খাল, মানে এনে মানে আমার ডুবান যাবে এই পরিমাণ মিটে গেছে। ওইখানে যাওয়ার কোন স্কোপ নাই, মানে ওইখানে গেলে আমার গলা এতটুকু পর্যন্ত ডেবে যাব। দেখেন এতটুকু পর্যন্ত শুধুমাত্র ধানের ক্ষেতের গুছার মধ্যেই সামান্য এতটুকু পর্যন্ত পলি উঠছে, মানে এভাবে দাঁড়ায় আছে, এভাবে এতটুকু পলি উঠছে। আর ওই এখানে যদি আশেপাশে পারে ভালোভাবে বাঁধ দিয়ে লাইটিং করে সুন্দর পরিবেশ করা যায়, এবং এই বাঁধ দিয়ে যেন আশেপাশের পান না ভাঙে, এবং খনন করে যেন নৌকাগুলা ট্রলারগুলো আসতে পারে এবং যাতায়াতের জন্য মাল পরিবহনের জন্য যদি নিতে পারে, তাতে করে হবেটা কি, খরচটা কমে যাবে যানবাহনের, আশেপাশের যে যাতায়াত যে খরচ মালবাহী, এতে করে শ্রীরামপুর রেলগেট যে ওই রাস্তা, ওইটার মধ্যে চাপ কমবে এবং মানুষ এদিকে আসা যাওয়া করবে। নদী পথে মানে মালামাল নেওয়ার সহজ জায়গা। আগে সব সময় পানি থাকতো, যার কারণে মাছ পাওয়া যেত, এনে কোনো মাছের কোনো বালাই নাই। তারপরে কিছু কারেন্ট জালের মতো কিছু রাখছে, এগুলো প্রহিবিশন, নিষিদ্ধ, এগুলো যেন না ধরে, ডিমোলা সিজনে না ধরে, এগুলো প্রশাসন এবং মৎস্য বিভাগ উপজেলা দেখা প্রয়োজন এবং উপযুক্ত কর্তৃপক্ষ দেখা প্রয়োজন। তা এবং এই পলিগুলা উঠানোর জন্যে যেন পানি থাকে, আগে যেভাবে পানি থাকতো, মাছ থাকতো কাকন নদীতে, সে কাকন নদীর পূর্বের অবস্থায় ফিরে আনার জন্যে দায়িত্বশীল প্রশাসন, দায়িত্বশীল কর্তৃপক্ষের ভূমিকা পালন করা প্রয়োজন। এই নাব্যতাটা ঠিক করার জন্য উপযুক্ত কর্তৃপক্ষের কাছে এখানে আমি নেমে এই জিনিসটা বুঝে গেলাম, এটা আপনারা আমলে নেবেন। এবং এই যে এখানে রিংজাল পাতানো আছে, এই রিংজাল শুধু এখানে না, কিন্তু আপনি অন্তর কিছুক্ষণ যাওয়ার পরে আপনি এগুলো দেখতে পাবেন। জীববৈচিত্র্য ঠিক রাখার জন্য ব্যাঙ থাকা প্রয়োজন এবং পরিবেশের ভারসাম্য রাখার জন্য উপযুক্ত উপকারী কীটপতঙ্গ থাকা প্রয়োজন। এগুলো নষ্ট করে, তার চেয়ে বড় কথা আমরা যে মাছ খাই আমিষ, এই আমিষ ঘাটতি পূরণ করার জন্য করি, কিন্তু ডিমোলা মাছ এগুলো সব কিছু ধরে ফেলা হয়, এগুলা শর্ট দিয়ে যেভাবে মাছ মারা হয়, এগুলো হচ্ছে প্রকৃতি বিরোধী কাজ। এগুলো যদি আসা যাওয়ার মতো পরিবেশ করা যায়, তাহলে যে শ্রীরামপুর বাজার পৌরসভা বাজারে যে যানজট, এই যানজট কমবে এবং উন্নত যত রাষ্ট্র আছে সব রাষ্ট্রের মধ্যে নদী কেন্দ্রিক আসা যাওয়া বাণিজ্যিক পথ নির্ধারণ করে, এতে করে যারা আসা যাওয়া করে বাণিজ্যিক পথ নির্ণয় করে দিলে এখানে বাজেট কমবে এবং ভাড়া কমবে। অঘোষিত পর্যটক কিংবা ঘোষিত পর্যটক প্রক্লেমেশন করে পর্যটক এরিয়া করে যদি করা যায়, এবং এখান থেকে নিয়ে 5 কিলোমিটার নূরপুর টুড়া পর্যন্ত, ওদিক দিয়ে রেলগেট, মহিষপাড়া ব্রিজের নিচ দিয়ে নবিয়াবাদের পরে এই খাল যত দূর গেছে, তার পাশে যদি বড় করে বাদ দিয়ে এখানে সবসময় নৌকা আসা যাওয়ার মতো পরিবেশ তৈরি করা যায়, নৌপথে খরচ কম, উপজেলা প্রশাসন রাজস্ব এবং ইউনো মহোদয় এবং আমাদের এমপি মহোদয় এবং ভূমি, এটা যেহেতু ভূমির সাথে কানেক্ট, এবং পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ, সমস্ত অধিদপ্তর এই বিষয়গুলো যদি গুরুত্ব দিয়ে যদি করা যায়, এবং বছরে 3 মাস ডিমোলা মাছ ধরা সম্পূর্ণ প্রহিবিটেড, নিষিদ্ধ। মে জুন জুলাই সে জেলে যারা মাছ তা ধরে জীবিকা নির্বাহ করতে পারেই না, বাটা বা সরকারি বরাদ্দ করে এখানে যদি 3 মাস মাছ ধরা না হয়, তাহলে শুধুমাত্র কাকন নদীর মাছ দিয়া পুরো রায়পুরাকে সার্ভিস দেওয়া সম্ভব, ব্যবসা করতে পারবো। এবং সর্বোত্তম আমিষ হচ্ছে মাছ, তো এই মাছ উৎপাদন বেশি করতে গেলে এই বিষয়টি করা প্রয়োজন। কাকন নদীর একটা সীমানা আছে, নদী সীমানা, আন্তর্জাতিকভাবে নদী গতিপথ পানিকে বাধা দেওয়া আন্তর্জাতিকভাবে অপরাধ এবং দেশীয় আইন এটা অপরাধ। বাংলাদেশের মধ্যে অপার পর্যটন সমৃদ্ধময় একটা এলাকা হবে এবং নদী পথে মানুষ যাতায়াত করতে পারবে, মৎস্য উৎপাদন বেড়ে যাবে, এবং এখান থেকে পানি নিয়ে সেচ দিয়ে পাশে যে ধানি জমি, ফসলি জমি, সেখানে ফসলি জমিতে নিতে পারবে। এই অনেক ক্ষেত্রে বালু ফেলে অনেক জায়গায়, যে জায়গা নিজের না, যেটা নাকি খাস বা সরকারি ভাবে, কিন্তু এটাকে লেওয়াজ করে মেনটেন করে যে ভরাট করে দখলের প্রচেষ্টা, এই দখল থেকে উচ্ছেদ করা এটা উপযুক্ত কর্তৃপক্ষেরই সমীচীন দায়িত্ব। তাই এই বিষয়টা প্রণিধানযোগ্য এবং কি করা প্রয়োজন, দখলকে ঠিক রাখার জন্য, নদীর নাব্যতা গতিপথ ঠিক রাখার জন্যে পুরা একটা আবর্জনার ডাস্টবিন হয়ে আছে। মাননীয় এমপি মহোদয়, ওনাদের দৃষ্টি আকর্ষণ করছি, এবং যে কর্তৃপক্ষে এটা করা প্রয়োজন, আমার যদি বলাতে অ্যাবসেন্টও থেকে থাকে, সেটা নোট ডাউন করে ইনক্লুডেশন করে আপনারা শেষে কর্তৃপক্ষের বল করে কাজটা করা প্রয়োজন। কাকন নদীকে বাঁচালে রায়পুরের আশেপাশের পরিবেশ আরও সুন্দর, পর্যটনময় সুন্দর হবে।